হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ব্যারিস্টার এমটি হাসান। জি, বলছি ভাইয়া। আচ্ছা, একটু বলতে পারবেন কাইন্ডলি প্রাইভেট লাইফে 10 ইয়ার্স রুট সেটেলমেন্টের জন্য ফার্স্ট এক্সটেনশনের জন্য কি ডকুমেন্ট প্রয়োজন হয় প্লিজ? প্রথম হচ্ছে যে আপনার ব্যাসেসটা কি? আপনার কি ব্রিটিশ বাচ্চা এবং ব্রিটিশ ওয়াইফ? না, আমরা প্রাইভেট লাইফে ভিসা পেয়েছিলাম। তার মানে আপনার বাচ্চা 7 ইয়ার্স হয়ে যাওয়ার পরে নাকি? না, বাচ্চা দুটে না। 20 ইয়ার্স? না, আমরা প্রাইভেট লাইফ ভিসা অ্যাপ্লিকেশন করছিলাম, সেটা আমাদের গ্রান্ট হয়েছে 10 ইয়ার্স রুট সেটেলমেন্ট। ওকে, ফাইন। তো এখন আপনারা এক্সটেনশন দিতে যাচ্ছেন। এক্সটেনশন অ্যাপ্লিকেশনের সময় যেতে লাগবে যে আপনাদের যে সার্কামস্টেন্সেস ছিল সেই সার্কামস্টেন্স এখনো আছে এবং এটা কন্টিনিউ করছে। প্রথম হচ্ছে এইটা, আপনাদের চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হয়নি। সেক্ষেত্রে আপনাদের কপি পাসপোর্ট, আপনাদের বায়োমেট্রিক পুরনো যেটা আছে এটাও আপনারা ইউজ করতে পারবেন। এটার ডিটেলস হয়তো চাইবে, যদি থাকে আপনারা এটার ডিটেলস দেবেন। আপনারা যে একসঙ্গে আছেন লাস্ট 2.5 ইয়ার্স, এটার প্রুফ অফ অ্যাড্রেস লাগবে। এবং আপনার এই ক্ষেত্রে মূলত যেহেতু এটা আন্ডার প্রাইভেট ফ্যামিলি লাইফ বেসিসে এবং আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন ইনভলভ, এক্ষেত্রে আপনাদের আসলে ইনকাম রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করা প্রয়োজন নাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এর বিষয়ে স্যাটিসফাই করা প্রয়োজন নাই, অ্যাকোমোডেশন স্যাটিসফাই করা প্রয়োজন নাই। এইগুলো কিন্তু কোনো ম্যান্ডেটরি ডকুমেন্ট না এই অ্যাপ্লিকেশনের জন্য। কিন্তু আপনারা আগে যেভাবে আপনাদের সিচুয়েশন হলো, সার্কামস্টেন্স হলো, সেটাই যেন আপনারা কন্টিনিউ করে থাকেন, এইটা কিন্তু তারা দেখবে। এবং আপনারা পুরো ফ্যামিলিটা যেন একটা ইউনিট হিসাবে একই হাউস হোল্ডে থাকছেন, এইটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা আপনারা প্রুফ অফ অ্যাড্রেস, সবারই প্রুফ অফ অ্যাড্রেস কিংবা জয়েন্ট যদি প্রুফ অফ অ্যাড্রেস থাকলে সেগুলো দেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, যদি কাজ করেন, কাজের ডকুমেন্টস আপনি দেবেন। ওখানে অ্যাপ্লিকেশনে যদি ইয়েস নো থাকে সেটা দিতে পারেন। পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, লেটার ফ্রম এমপ্লয়ার, অ্যাকোমোডেশন, এই ডকুমেন্টগুলো কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্ট না। তারপরে কিন্তু আমার মনে হয় যে এগুলো আপনারা দিয়ে দিতে পারেন এবং এই ডিটেলস গুলো দিয়ে দিতে পারেন। এর জন্য অ্যাপ্লিকেশন ফিস আছে এই মতো 1258 পাউন্ড। ইমিগ্রেশন হেলথ সার্চ আছে, সেগুলো 1035 পার ইয়ার্স। এরপরে যেটা আছে একটি বায়োমেট্রিকের জন্য আপনাদেরকে 139 নিতে পারে, আর না নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রাইভেট লাইফ বেসিসে অ্যাপ্লিকেশনে এই অ্যাপয়েন্টমেন্টের ফিস নেয় না। অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, ফিস দেবেন, বায়োমেট্রিক নেবেন এবং ডকুমেন্টগুলো আপলোড করার পরে তারপরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে বায়োমেট্রিক দেওয়ার পরে তারপরে আপনাদের ডিসিশন। এই মুহূর্তে এটা 1 বছর সময় লাগছে এইগুলো ডিসিশন দিতে, কারণ সিরিয়াস ব্যাকলগ রয়ে গেছে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে ফিএবার অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন, যেহেতু আপনাদের এটা আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস এবং EX1 বেসিসে আপনাদেরকে হয়তো দিয়েছে, কিংবা আর্টিকেল 8 এর বেসিসে দিয়েছে। কম্পেলিং কম্পালশন সার্কামস্টেন্সেস ছিল, যে কারণে আপনাদের এই যে আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস এর যেহেতু অ্যাপ্লিকেশন, সেটা এক্সটেনশন অ্যাপ্লিকেশনের সময় আপনারা ফিএবার অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনারা ভিসা শেষ হওয়ার উইদিন 28 ডেজ মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশনের মেন যে টেস্ট, সেটা হচ্ছে যে আপনার যে অ্যাফোর্ডেবিলিটি টেস্ট, এটা মূলত স্যাটিসফাই করতে হবে যে আপনার অ্যাফোর্ডেবিলিটি নাই, তার মানে আপনার ইনকাম যেটা আসছে সেটা কি পরিমাণ আর কি পরিমাণ মানি আউট হচ্ছে। সেক্ষেত্রে আপনারা রেন্ট কত দিচ্ছেন, কাউন্সিল ট্যাক্স কত দিচ্ছেন, আপনাদের কি বলে বাজার খরচ কত, ফোন বিল কত, আপনাদের খাবারের খরচ কত, এগুলো আউটগোয়িং সব দেবেন। দেওয়ার পরে যদি ব্যালেন্স থাকে বা না থাকে, কম থাকে, ব্যালেন্স না থাকে, কিংবা আপনার সেভিংস না থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেস হলে আপনারা একটা কোড দেবে সার্টেন পিরিয়ডের জন্য। ওই কোডটা দিয়ে আপনারা মেইন অ্যাপ্লিকেশন, যেটা এক্সটেনশন অফ ফাদার লিভ টু রিমেইন আন্ডার FLRFP, এই অ্যাপ্লিকেশনটা আপনারা করতে পারবেন এবং করে দিতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্টের কিন্তু ওরা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইবে। এবং যে আপনারা আপনার ওখানে সেরকমের কোনো মিস্টিরিয়াস কোনো ট্রানজেকশন নাই, এবং কোনো 150-র উপরে যে কোনো ট্রানজেকশন আপনাদেরকে জানাতে হবে। তো এইভাবে মোটামুটি অ্যাপ্লিকেশন করলে সাকসেস হলে তখন ফ্রি ওভারে আপনি যেতে পারেন। ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন।
MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.